রমজানে নিউ ইয়র্কের ঈদ বাজারে বেচাকেনার ধুম, খণ্ডকালীন ব্যবসায়ীদের দখলে ফুটপাত, প্রত্যাশিত ক্রেতা সংকটে বিপণী বিতান সংশ্লিষ্টরা। করোনার পর রমজানেও অসহায়দের পাশে জাকাত ফাউন্ডেশন, চলছে ধারাবাহিক ইফতার বিতরণ, মানবিক কল্যাণে পাশে আছে কমিউনিটি। করোনায় মৃত্যু সংক্রমণে বিশ্ব রেকর্ড ভাঙছে ভারত, মৃতদেহ সৎকারে নেই তিল ধারণের ঠাঁই, মানবিক বিপর্যয়ে পাশে রয়েছে মুসলিম সম্প্রদায়। শতবর্ষ ব্রিটিশ বাংলাদেশির মানবিকতায় আপ্লুত লন্ডন মেয়র, দবির চাচার সঙ্গে হাঁটলেন কিছুক্ষণ, একযোগে অংশ নিল নিউ ইয়র্ক সহ বিশ্বের বিভিন্ন দেশ। এবং ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপের আসর অনিশ্চিত, বিকল্প ভাবছে আইসিসি, পছন্দের তালিকায় এগিয়ে আরব আমিরাত, হতে পারে শ্রীলঙ্কায়ও। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ, প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন বয়োবৃদ্ধ, শিশু এবং গর্ভবতী নারী। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি রাজধানী দিল্লির। রাজ্যের শ্মশানঘাট ও কবরস্থানে দীর্ঘ লাইন, শ্মশানে মৃত সৎকারে নেই তিল ধারণের ঠাঁই। মানবিক বিপর্যয় রোধে মুসলিম কমিউনিটির প্রার্থনা ও সহযোগিতা চেয়েছে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একসময় উগ্র হিন্দুত্ববাদীদের হাতে নির্মম নির্যাতনের শিকার সেই মুসলিম সম্প্রদায় এখন ছুটছেন শ্মশানঘাট ও কবরস্থানে, বাড়িয়ে দিচ্ছেন সর্বাত্মক সহযোগিতার হাত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। বিশ্বকে ছাড়িয়ে দৈনিক মৃত্যু ও সংক্রমণের রেকর্ড ভাঙল দক্ষিণ এশিয়ার ক্ষমতাধর এই দেশটি। সবশেষ গেল 24 ঘন্টায় প্রায় 3000-এরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে সারি সারি মরদেহ। হাসপাতালগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। অক্সিজেনের অভাবে দিশেহারা মানুষ। ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার। বিভিন্ন বেসরকারি জরিপ সংস্থার তথ্যে উঠে আসে মৃত্যুপুরীতে রূপ নেওয়া ইন্ডিয়ার ভয়াবহ করোনা পরিস্থিতির কথা। মঙ্গলবার এই রিপোর্ট লেখা পর্যন্ত একদিনে প্রায় 4 লাখেরও বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। সংক্রমিতের সংখ্যা 30 লাখেরও বেশি। কোভিডে ভারতের মোট প্রাণহানি ছাড়িয়েছে কয়েক লাখে। গেল 7 দিনে মৃত্যুর হার বেড়েছে 90%। আক্রান্ত প্রায় 1,75 লাখেরও বেশি। সবচেয়ে ভয়াবহ অবস্থা রাজধানী দিল্লিতে। একসময় গো রক্ষার নামে উগ্র হিন্দুত্ববাদীরা ভারতীয় মুসলিমদের উপর যে অমানসিক নির্যাতন চালিয়েছিল, আজকে সেই মুসলিম কমিউনিটির কাছে দোয়া চাইছে পুলিশ, যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। सबसे पहले तो आपके जो रोजे चल रहे हैं उसके लिए शुभेच्छा। आप सभी लोगों के अच्छे गुजरे और अल्लाह का मुराद पूरी करे। साथ में हम दरख्वास्त करेंगे, आप जो नमाज अदा करते हैं, अल्लाह ताला से गुजारिश कीजिए कि ये जो कोरोना गए साल से हमारे लोगों को लेके जा रहा है, तकलीफों में डाल रहा है, वो दूर करे। और मुझे यकीन है, मैंने सुना है तरावी की नमाज होती है, बहुत जल्दी सुनी जाती है, तो तहे दिल से आप नमाज में यही मांगना कि ये कोरोना हमारे शहर से, हमारे देश से चले जाए। কোভিড-19 নামক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মুসলমানদের উপর নির্যাতন ও অত্যাচারের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। মসজিদে মসজিদে নামাজরত মুসল্লিদের বেধড়ক পিটুনিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। অথচ আজকে সেই মুসলিম কমিউনিটি এগিয়ে এসেছে শ্মশানে মৃতদেহ সৎকারে।
যেখানে নেই তিল ধারণের ঠাঁই। কট্টর হিন্দুত্ববাদীদের নেতা নরেন্দ্র মোদীর শাসনামলে মুসলিম নিধন ছিল ভারতীয় ইতিহাসে রেকর্ড, যাকে এভাবেই মূল্যায়ন করলেন বিশেষজ্ঞরা। It's a clear case of Islamophobia. Islam is being said to be responsible for having motivated these people to go and infect a predominantly Hindu country. That is the kind of narrative which has been. Rumours are being spread around that the coronavirus is being spread by the Jamaat. Mohammed Naeem said he abandoned his cart and ran away from his attackers. I'll have to do something to survive, but I can't go back there. What's the use? They might beat me again. এরপরও করোনা মহামারী রোধে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান ভারতের মুসলিম সমাজ। মানবতার কল্যাণে সহযোগিতা চেয়েছেন তারাও। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি নিউজ ডেস্ক। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ সুনামির আকার নেয়ায় বিপর্যস্ত ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশ। করোনার সংক্রমণে নাজেহাল সব স্তরের মানুষের সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছে তারা। যদিও এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সংকট, এ অবস্থায় ভারতের এই দুর্যোগময় পরিস্থিতিতে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট গুগল ও মাইক্রোসফট। উভয় কোম্পানির শীর্ষ কর্মকর্তা দুজনই ভারতীয় বংশোদ্ভূত, ফলে প্রতিষ্ঠান দুটির তরফে ভারতে মানবিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে। চেন্নাইয়ে জন্ম নেয়া গুগলের সিইও সুন্দর পিচাই টুইটারে 135 কোটি রুপি আর্থিক সহযোগিতার ঘোষণা দেন। একই সঙ্গে ভারতের করোনা পরিস্থিতি দেখে মর্মাহত মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সোমবার টুইটার বার্তায় তিনিও যথাসম্ভব প্রতিষ্ঠানের পক্ষে সহায়তার আশ্বাস দেন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ভারতে প্রয়োজনীয় ঔষধ ও অক্সিজেন সরবরাহে প্রযুক্তিগত দিক থেকে মাইক্রোসফট ভারতের জন্য সাহায্য সহযোগিতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও খবর পাওয়া গেছে। We have seen how US, UK, European Union, Singapore, UAE all have extended their help at this crisis moment to India, and now we are seeing that Google is also now planning to do the same. So of course this is a situation where the world realizes that it cannot be, it has to contain. দর্শক, চ্যানেল টিটির সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv। আমাদের সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত থাকতে লাইক ও শেয়ার কমেন্ট করুন facebook.com/channelttv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channelttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন এবং আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। ঘরে বসে যে কোনো স্মার্ট টেলিভিশন সেটে আমেরিকান সর্ববৃহৎ টিভি নেটওয়ার্ক রুকু টিভিতে খুঁজে নিন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। দেখা হবে আগামী বুলেটিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব শেষে সবাই সারাক্ষণ মনে রাখবেন, ঘর থেকে বেরোলেই অবশ্যই আপনার মাস্কটি যেন সঙ্গে থাকে। আল্লাহ হাফেজ।